আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি ভিডিও শুরু করার আগে বলে দিই, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাইতেছে আর ভিডিওটা অনেক বড় হবে। আপনারা হয়তো থাম্বনেল এবং টাইটেল দিকে বুঝে গেছেন যে আমি কিন্তু নতুন পোষা পাখি এনে ফেলেছি আমার খামারে। এই যে আমার এভিয়ারি পিছনে, আর আমি কিন্তু নতুন পোষা পাখি একটু পরে দেখাবো, এখন দেখাবো না। আগে আমি আমার ছাদের একটু আপডেট দেখাবো। অনেক আপডেট জমে গেছে, আসলে আমি মুরগির আপডেট দেখাতে পারিনি অনেক দিন যাবত। আজকে ভাবলাম মুরগির আপডেট দেখাবো। আমি কয়েকটা বিস্কুট রাখছিলাম, হ্যাঁ বিস্কুটটা এগুলো হয়ে গেছে আর কি, নরম হয়ে গেছে। আর এই যে ম্যাগি নুডলসের সাথে আমি হলুদ মিশাইছি। ওদেরকে হলুদ দেওয়া লাগে না, হলুদ কিন্তু একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। আমি একটু তাদেরকে ডাক দিই, তুমি একটু পিছিয়ে যাও, তাহলে পুরো ভিউটা আসবে। আহ আহ আয় 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 আয়। এই যে এই মুরব্বি একা চলে গেছে, সবাই এখন নিয়ে নিয়ে চলে যাবে। আমাদের রাজাবাবু এখানে আছে, আর রাজাবাবুর নামটা কিন্তু ওর সাথে মানে মিলে রাখছি। ওর একটা রাজা রাজা একটা ভাইব আছে, সবসময় রাজার মতো থাকে। আর এখানে আমাদের নাটবল্টু আছে, নাটবল্টুর কাম পুরা ছাদ দখল করে রাখা, গাছটা যা আছে সব কিছু খেয়ে ফেলে ওরা। এই যে আমাদের এখানে একটা জবা ফুল ছিল, জবা ফুল গাছটা এখন আর ফুল আসতেছে না। আমাদের কুরবানির গরুটা, এখন তো কুরবানি গেছে 3-4 মাস হয়ে যাবে, আমাদের কুরবানির গরুটা পুরা গাছ খেয়ে ফেলছিল। এখন এটার পুরা পাতা টাতা উঠতেছে, গজাইতেছে নতুন করে। তো এই গাছটা কিন্তু অনেক ফুল ধরতো, আর এটার ফুলের কোয়ালিটি খুবই ভালো ছিল, দেখতে খুব সুন্দর লাগতো। খাবার নিয়ে যাই, এখানে একটু খাবার দিয়ে, এই যে তোমরা খাও এগুলা। আচ্ছা, আমাদের উপরে যে কাদাকনাথ এবং কালো ব্রাহ্মা মুরগিগুলো আছে, তাদেরকে এখন খাবারগুলো দিব। তো দেখি আমাদের এখানে কি কোনো মুরগি ডিম পারছে কিনা। যে আমাদের একটা মুরগি ডিম আছে, এই যে একটা মুরগি ডিম আছে। আর আমরা এই এখানের মধ্যে যে মুরগিগুলা ডিম পারতেছে, এই যে দেখাও মুরগিগুলাকে, তো এই মুরগিগুলা আমাদের নিজেদের আমিষের চাহিদা পূরণ হওয়ার জন্য এই মুরগিগুলো আমরা পালতেছি। আর উপরে যে কাদাকনাথ মুরগি আছে, আপনারা জানেন উপরের ডিমগুলো কিন্তু আমি বাচ্চা ফুটাইতেছি। এই তোমরা কি নুডলস খাবা? তোমাদেরকে তো আমি কিছু খাবার দিতে পারি না। মজার কথা হইলো কি, আমি নিচে খাবার নিয়ে আসলে বাসার দিকে নিচের মুরগিকে দিয়ে দিই, ওরা খেয়ে ফেলে। আর উপরে মানে নিজের অলসতার কারণে আসা হয় না। আজকে তাদের জন্য এটা নিয়ে আসলাম। এটার মধ্যে কিছু হলুদ দিলাম, হলুদ দেওয়ার কারণে, হলুদ কিন্তু মুরগির ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক। তো সবাই তাকে আছে কি, হ্যাঁ এই যে আয় আয় আয়, আমার হাতে খাইতে হবে। আচ্ছা, আমাদের ছাদে আম গাছটা, এই আম গাছটা ঢাকার থেকে আনা হয়েছিল। সম্ভবত এই আম গাছটা আমার বোনের দিছিল। এখন আমের সিজন কিন্তু শেষ, প্রায় শেষ, মানে শেষ প্রায় শেষ কি পুরাপুরি শেষ। তো এখন শেষ আমাদের গাছে, কিন্তু এখন আম ধরতেছে। এই গাছে অনেক আম ছিল, প্রথম থেকে অনেক আম ছিল, একটা একটা করে জোরে জোরে থাকতে থাকতে এখন মাত্র কয়েকটা আছে। আর এটার মধ্যে থেকে এই পর্যন্ত এ নিয়ে 6-7টা আম খাওয়া হয়েছে। দেখ, একটা আম আমি এখন নিজের হাতে পারবো, বিসমিল্লাহ। এই গাছের আম একটাও নিজের হাতে পারতে পারি নাই, যেগুলো আম খাইছি সবগুলো নিচে পড়ছে, তারপরে খাইছি। এছাড়া বাউন্ডারির বাইরে 3টা আম আছে, যে কোনো মুহূর্তে পুড়ে গেলে পুরো বাউন্ডারির বাইরে চলে যাবে। এই যে আমাদের একটা পেঁপে লালে লাল হয়ে রয়েছে, এটা আসলে পাকে নাই। আমি পুরো আম কাঁচা খেতে পারবো, অনেক মিষ্টি। আর মানে আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে গাছে আম কাঁচা মিষ্টি হয় সেটা পাকার পরে টক হয়ে যায়। এই গাছের আমও সেম, একটা আম খাইছিলাম পাকা আম, পুরো টক। মালবেরি গাছটার ডাল কাটার পরে অনেকগুলো মালবেরি আসছিল। তো সব মানে এখন যে এত পরিমাণ ভালো লাগতেছে, আগে সবসময় মনে করেন একসাথে সব মালবেরি আসতো না, অনেকদিন পর পর আসতো, পাকলেও কিন্তু অনেকদিন পর পর পাকতো। আর এখন কিন্তু প্রথম দিকে সব মালবেরি একসাথে আসছে, যার ফলে যখন ওরা পাকা শুরু করবে সবগুলো একসাথে পাকবে, যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর ভালো লাগার অবশ্যই কারণ আছে, কারণ মালবেরি সব একসাথে পাকলে কিন্তু সবাইকে দিয়ে খাওয়া যাবে। এমনিতে একটা একটা করে পাকলে কিন্তু মনে করেন বেশি একটা বোঝা যায় না কয়টা খাইতেছি কি আসো বিষয়। এমনি সবগুলো একসাথে পাকলে আশা করি সবাইকে দিয়ে খাওয়া যাবে। এখন গাছে ছোট একটা মালবেরি পাকছে, এই যে মাশাল্লাহ। আমাদের এখানে দেখেন পুরা মানে কি বলে এটাকে, ওরা একটা জটলা বাইন্দা আছে আর কি, মানে পুরো একটা জায়গার মধ্যে পুরো জটলা বাইন্দা আছে, আর পুরা গাছে মালবেরি আছে মাশাল্লাহ। তো এই গাছে দেখি একটা পাকছে কি না। এই গাছেও কিন্তু একসাথে সব আসছে, সব কিন্তু পাকলে একসাথে পাকবে। হাতে একটু চাপ লাগছে, পুরো হাত লাল হয়ে গেছে, এত পরিমাণ মিষ্টি, অনেক মিষ্টি, আসলে বলে প্রকাশ করার মতো না, অনেক মিষ্টি। যখন এটা লাল থাকে, যখন টক, আর যখন আপনার একটু সবুজ থাকে তখন হালকা টক থাকে, তখন হালকা তিতা থাকে। ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে ইন্টারেস্টিং পার্টটা দেখাবো, যেটা ভিডিও শুরু করার আগে বলেছিলাম যে একটা ইন্টারেস্টিং পার্ট আছে আমার, কিন্তু এখন আপনাদেরকে দেখায় ফেলবো। একটু আইদিকে আসো,
প্রথমে এই পাখি দেখানোর আগে পাখি সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো। কোয়েল পাখিগুলা দেখানোর আগে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলে রাখি। কোয়েল পাখিগুলো আমি এখানে কেন আনলাম, কিভাবে কি কারণে আনলাম। প্রথম কথা হচ্ছে আমার কিন্তু এটা এভিয়ারি। এভিয়ারির মধ্যে যে পাখিগুলো থাকে এগুলো কিন্তু বেশি মানে কলোনিতে থাকে, এই যে বাসা আছে এই বাসার মধ্যে থাকে, আর নিচে কিন্তু পুরো খালি থাকবে। আর ওরা যখন এখানে বসে খাবে, এখানে আমি একটা ট্রে দিয়ে দিছি, ট্রেটা আমি এখানে রিপ্লেসমেন্ট করে ফেলবো, এখানে অন্য আরেকটা জিনিস দিব। তো ওই ট্রের খাবারগুলো কিন্তু একটা একটা দানা করে নিচে পড়বে, তো নিচে কিন্তু পুরো ছিঁড়া থাকবে। তো এই কারণে আমি এক জোড়া কোয়েল পাখি আনলাম, যাতে নিচের খাবারগুলা ওয়েস্ট না হয়। এগুলা আপনার দেখতে খুবই সুন্দর, আর এগুলার সৌন্দর্য বৃদ্ধি হওয়ার অনেক কারণ আছে। মানে ওরা মানে মুরগি বাচ্চার মতো চিক চিক করে ডাকবে, আর ডাকার সময় ওদের গলাটা একটু বড় করবে। আর মজার ব্যাপার হলো কি, ওরা এই যে এখানে কিন্তু ওরা যদি একটু নীরব এবং হাই প্লেসমেন্ট পায়, তাহলে ওরা কিন্তু নিজে নিজে বাসা বানায়, সেটা ডিম পারে, এবং এই ডিম থেকে ওরা বাচ্চা দেয়। মানে আমি প্রথমে তো ভাবতেও পারি নাই যে এত ছোট একটা পাখি ডিমও পারতেছে, আবার একসাথে নাকি নিচে 8-9টা ডিম থাকে ওদের নিচে। তো আগে ডিম নিয়ে ওরা কিভাবে বসে, আসলে এটা সময় হলে ওরা ডিম পারবে, তখন আমি বুঝতে পারবো। আর একটু আগে যখন আমি একটা পাখি সরাই দিয়েছিলাম, তখন এই পাখিটা ডাকতেছিল ওর মেলটাকে, ওর জোড়াটাকে ডাকতেছিল, ফলে আমি বুঝে গেছি যে এটা আপনার মাস্টার পেয়ারি। তো এই পাখিগুলো এখানে আমি এখন রাখবো না, আমি জাস্ট মানে একটু পর্যবেক্ষণ করার জন্য রাখছি, যেহেতু ভিডিও করব। তো ভিডিও করার আগে আমার একটু দেখা লাগে যে পাখিগুলো কী রকম মুভমেন্ট করে, কি আচরণ করে, কোন সময় কি করতে চাই। দেখেন মাটিতে যাওয়ার পরে ওরা কি সুন্দর করে খেলতে চায়, কিন্তু ওদের একটা বাজে স্বভাব আছে। বাজে স্বভাব পেলে ওরা কিন্তু সুযোগ পেলে উঠে চলে যাবে। ওরা কিন্তু ভালো ফ্লাই করে, অনেক ভালো ফ্লাই করে, নর্মাল কোয়ালিটিকেও মোটামুটি ভালো ফ্লাই করে, যেহেতু ওরা অনেক ছোটো, ওদের ফ্লাই করাটা তেমন কোনো কঠিন না। আর আমি যখন কথা বলি একটা মানে ও দেখেন কীভাবে কান বাঁকা করে শুনতেছে এইভাবে। তো পাখিগুলো দেখতে খুবই সুন্দর, আর ওদের ফেসটা পুরা মানে বাচ্চাদের মতো ডল ফেস লাগে। আপনারা সবাই জানেন কোয়েল পাখি, মুরগি, ওরা কিন্তু কোনো সময় পানিতে গোসল দেয় না, ওরা কিন্তু মাটিতে গোসল দেয়। তো এটাই ছিল আজকে আমাদের ইন্টারেস্টিং পার্ট। তো আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। আর আমি এখানে কি পাখি আনতে পারি, আমি আরও একটা ইচ্ছা আছে। আরেকটা কোয়েল পাখি দেখছি, যে সাদা একটা কোয়েল পাখি অনেক বড়, একজনের ভিডিওতে দেখলাম। তো ওই কোয়েল পাখিটা আমার সংগ্রহ করার ইচ্ছা আছে, দেখি কি করা যায়। আর এই কোয়েল পাখিটা তো দেখতে খুবই সুন্দর। তো আপনারা আরও বলেন আমার নিচের জন্য কি পাখি রাখা যায়, যেহেতু নিচের মধ্যে কিছু খাবার পড়লে ওরা টুকে খাইতে পারবে, বা নিচে একটা সৌন্দর্য থাকবে। নিচের মধ্যে ওরা বাসা বানাইতেছে, উপরে তো আছে, উপরে বাসা বানানোর সিস্টেম করে দিয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা এতটুকু আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।